হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে অর্কিড নিয়ে। অনেক দিন হলো অর্কিডের একটাও ভিডিও দিইনি, কারণ তখন শীতকাল চলছিল। শীতকালের আগে যে অর্কিডগুলো ছিল সেই অর্কিডগুলো হয়েই ছিল, তারপর সেগুলো এখনও পর্যন্ত 2-3টে অর্কিড এখনও আছে, মানে 2-3 পিস, বাকিগুলো ঝরে গেছে। তো আজকে জাস্ট যেগুলো এখন ফোটা শুরু করেছে সেগুলো দেখাচ্ছি। এটা একদম ডার্ক পার্পল কালারের, একদম ডার্ক কালার। যতটা কালচে হতে পারে ততটা চোখে, অতটা জানি না ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে, চোখে খুবই কালচে লাগে। রাত্রিবেলা তো পুরো কালোই মনে হয়, দিনের বেলা বলে তবুও একটুখানি আপনাদের মনে হচ্ছে, রাত্রিবেলা হলে ঠিক এর থেকেও কালো মনে হয়, এতটাই কালো লাগে, একদম ডার্ক পার্পল কালার। তো এইটা হলো একটা অর্কিড যেটা ফুটছে এখন, অলরেডি 2টো স্টিক আছে। আর রইলো এটা ছোট একটা ভ্যারাইটি, সবে কুঁড়ি এসছে। আর আমার সবুজটা তো সবসময় এভারগ্রিন, তো সবসময় ফুটতে থাকে। এই দেখুন, সবসময় ফুটছে। অলরেডি আরও স্টিক বেরোচ্ছে, কেন বেরিয়েছে নতুন চারা, সেখান থেকে আবার স্টিক বেরোচ্ছে। তো স্টিকটা হয়ে যাওয়ার পর আমি ওগুলোকে ছাড়াবো। এইটা নতুন গাছ বেরোচ্ছে, তুলে আর একটা নতুন করার ইচ্ছা আছে। প্রথম গাছের চারা আমার অর্কিড থেকে, তো খুব সুন্দর হয়েছে দেখুন। শিকড় নিজে থেকেই হয়েছে, এবার একটু ছাড়িয়ে জাস্ট বসিয়ে দেবো, আবার নতুন গাছ হয়ে যাবে। আর রইলো এইটাও খুব ভালো ভ্যারাইটি। অনেকে জিজ্ঞেস করেন দিদি কোন ভ্যারাইটি করব। আমি যেগুলো ভ্যারাইটিগুলো আমার বারান্দায় আছে না, সেই ভ্যারাইটিগুলোর মধ্যে যেগুলো আমি সবসময় ম্যাক্সিমাম সময় দেখাই, যেমন এই ভ্যারাইটিটা, এই সবুজটা, এই খয়েরিটা, মানে এই পার্পেলটা, এখানে একটা মিনিয়েচার ভ্যারাইটি আছে, এইগুলো না খুব বেশি ফোটে, খুব বেশি ফোটে, মানে যথেষ্ট বেশি ফোটে। এই দেখুন, অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি, এত সুন্দর দেখতে না। আরও অনেকগুলো আছে বেশি ফোটে, সেগুলো এখনও ফোটেনি, ফুটলে অবশ্যই দেখাবো। মানে সারা বছরে অন্তত অনেকবার ফুল পাবেন। এই স্টিকটা দেখুন, যেহেতু ম্যাচিওর হয়ে গেছে সেহেতু কত বড় হয়েছে, দেখুন কত বড় হয়েছে, কত ফুল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ফুল আছে, তারও বেশি হবে, বইকে আমার হাতে একটা গুনতে ভুল হলো, 15-16টা করে ফুল আছে এক একটা স্টিকে। আর এই সবুজটা তো টাইপ অফ সেমই, দেখুন গুনে দেখুন ভালো মতন করে গুনলে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা মতন আছে, 20টা আছে। ওই পিছন দিকে আর একটা হয়ে আছে, এই যে এখানে, এখানে একটা হয়ে আছে, 20টা মতন আছে একটা স্টিকে। তার মানে এটা হিউজ ম্যাচিওর হয়ে গেছে। যত ম্যাচিওর হবে তত ফুলের সংখ্যা বাড়ে। যেমন প্রথম যখন আমি এনেছিলাম, এই দেখুন এই পাশের ডালটাতে কম ফুল দিয়েছে, কারণ নতুন স্টিক বেরিয়েছে। আর এটা হলো পুরনো ডাল, মানে একই ডাল থেকে বেরোচ্ছে, কিন্তু মানে এর থেকেও বেশি পুরনো হলে আরও বেশি ভালো স্টিক বেরোবে, মানে ফুলের সংখ্যা বাড়বে আরও। এটা মোটামুটি ম্যাচিওর, কিন্তু এর থেকেও ম্যাচিওর হবে, তখন এরকমই বড় বড় ফুল দেবে। তো এই একটা ভ্যারাইটি আছে যেটা শীতকালে ফুটেছিল না, এই ভ্যারাইটিটা, সেটা এখনও ফুটেই আছে। এই দেখুন, ওয়েদারটা খুব মেঘলা, যার জন্য হয়তো অতটা বেশি লাইট দেখাতে পারছি না। এইটা শীতকালে ফোটা, এখনও ফুটে আছে। একটা স্টিক ওখান থেকে ঝরেছে, একটা স্টিক এখনও ফুটে আছে। ওই দিকে ওই দেখা যায় সোনিয়া পিঙ্ক, সে ওই শীতকালের আগে ফুটেছিল, সে এখনও ফুটে আছে। এবার ঝরে যাবে। আর একটা নতুনত্ব গাছ আমি দেখাচ্ছি, এখানে এটাও ভালো ফুটছে, এই ভ্যারাইটিটাও খুব ভালো ফোটে। দেখানোর জন্য একটু উঁচুতে উঠতে হবে। এটাও খুব ভালো ফোটে, সব সময় ফুটে থাকে। আর এর মেন কথা, লাস্টিং খুব বেশি, সহজে না নষ্ট হয় না এই ফুলটা। জানি না ফোকাস নিচ্ছে না, দেখাচ্ছি। এই যে এই ফুলটার লাস্টিং খুব বেশি, মানে একটা ফুটলে না অনেক দিন থাকে। দেখুন আর একটা স্টিক আছে এখানে, এগুলো অনেক দিন থাকে একটা ফুটলে। দূর থেকে এরকম দেখতে লাগছে, দেখুন নীল লাল হলুদ সবুজের মাঝে কত অর্কিড। নতুন একটা অর্কিড দেখাই, এতদিন বাদে ফুটেছে, ক্যাটেলিয়া তো দেখিয়েছিলাম। এটা হলো ফিলেনপসিস, এটা মিনি ভ্যারাইটি। বড় ভ্যারাইটিগুলো রাখার আমার নিজেরই বারান্দায় জায়গা নেই, তো আমি কোথায় রাখবো। মিনিটা একটা নিয়েছিলাম অনেক দিন আগে, তো সেটার আজকে জাস্ট একটা ফুল ফুটেছে বলেই দেখাচ্ছি, কারণ আমি ভাবলাম দেখিয়েই নিই, কারণ আবার বলা যায় না। ওই যে বললাম, ইঁদুর বাদরের উৎপাতে তো পাগল হয়ে যাচ্ছি, তো কখন এসে দেখবো যে মট করে ভেঙে দিয়েছে, তো বাকি ফুলগুলো আর দেখাতে পারলাম না। ভালোই ফুটছে না যে একদম তা নয়। খুব বেশি পুরনো গাছে বলবো না, 1-1.5 বছর, 1 বছর হয়েছে হয়তো গাছ। একটু ম্যাচিওর দেখেই কিনেছিলাম, মানে ফুল দেখেই কিনেছিলাম, তখন স্টিকটা একটু ছোটো ছিল, এখন বেশ একটু বড় হয়েছে। এর স্টিক চট করে আমি কাটতে চাই না, স্টিক, কারণ ওদের পুরনো স্টিকও অনেক সময় কিন্তু কুঁড়ি চলে আসে,
তো ওই জন্য চট করে কাটিনি। এইটা হয়তো পুরনো স্টিক, এই যে এখান থেকে বেরোচ্ছে দেখুন, এটা এরকম ধরনেরই কিছু একটা ছিল, আর একটা স্টিক যেটা ছিল সেটা ভেঙে গেছিলো, পিছন দিক দিয়ে বেরিয়েছিল একটা। এইগুলো মনে হয় নতুনই স্টিক, পিছনে পুরনো স্টিকটা দিয়ে বেরোয়নি, ওই যে দূরে দেখা যায় ওখান থেকে বেরিয়েছিল, ওটা মনে হয় বেরোয়নি, নতুনগুলোতেই বেরিয়েছে। তো এটা অনেক দিন ধরেই আছে এখানে, লুকিয়ে বেড়ায় রেখেছিলাম বলতে পারেন, কারণ এতটাই মুটমুটে গাছ যে কোনো পাখিতে বসলে অনেক সময় নষ্ট হয়ে যায়। ডালে বসলো, ধরুন ডালটা ভেঙে দিল, এত বছরের অপেক্ষা নষ্ট হয়ে যায়, অনেক সময় কষ্টও লাগে, কিছু করার নেই। তো একে লুকিয়ে রেখেছিলাম, এবার একটু বাইরে বের করেছি, যেহেতু ফুলটা এবার ফোটা তো জায়গা দিতে হবে। অসম্ভব সুন্দর দেখতে ফুলটা, যেন মনে হচ্ছে কেউ নাচ করছে, খুব সুন্দর দেখতে, পাখি পাখি মতন একখানা ইয়ে আছে, মজা হাঁস পাখনা মেলে বসে আছে বা পাখি উড়ছে সেরকম একটা কিছু। তো অদ্ভুত, ইমাজিনেশন করলে হয় হবে অবশ্য অনেক রকমের। তো এই একটা ভ্যারাইটি আছে, আর একটা ফুল ফুটেছে, কিন্তু সেটা আমি কতটা দেখাতে পারবো আমি জানি না, চেষ্টা করব দেখানোর। ছোট্ট বারান্দা, আর একটা তার আগে একটা দেখিয়ে দিই, সেটা হলো এই হয়া কোথায় এসে ফুটেছে দেখুন। আমি এবারে ঠিক করেছি একে জড়িয়ে দেবো, এই পাশটাতে আর্চের মতন কাজ করেছি, এবারে আর্চের মতন করে পুরো দেখুন এরকমভাবে জড়াতে শুরু করেছি। জড়িয়ে ইনি বাবু আমার দরজার মাথায় এসে ফুল দিয়েছে এখানে, আর একজন তো ফুটেই গেছে, এই যে পুরো ফুটবল, আর একজন ওখানে ফুটছে। আর এই আমার উইং চার্মস, ও টুংটুং করে বাজতেই থাকে। আর একটা ভ্যারাইটি আছে দেখুন, এটা নতুন ভ্যারাইটি, নতুন এনেছি, এই ভ্যারাইটিটা পাচ্ছিলাম না, অনেক কষ্টে জোগাড় করতে পেরেছি, আমার ভাগ্যি ভালো। এই যে এনওবি, মনে হয় যতদূর সম্ভব এনওবি স্প্ল্যাশ, এরকম কিছু একটা নাম হবে হয়তো, ফোকাস আসছে না, হ্যাঁ এই এতক্ষণে এসছে। এই দেখুন কী সুন্দর ফুলটা, খুব ভালো দেখতে লাগে, আর প্রচুর পরিমাণে হয় শুনেছি ফুলটা, চেষ্টা করব আমারও যাতে হয়। আর একটা ভ্যারাইটি আছে যেটা এখন ফোটেনি, ফুটলে দেখাবো। আর একজন আছে যে কোথায় গিয়ে ফুটেছে দেখুন, আমি তো ধরতেই পারছি না, অনেক দূরে অনেক দূরে। এই যে এটা হলুদ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু সবুজ নয়, এটা হলুদ। তো এত দূরে ফুটেছে, আমার হাত যাবে বলে তো মনে হয় না। এই যে ইনি বাবু হলুদ, এটা সবুজ নয়, আমার ওপাশেরটা আছে সবুজ আর ইনি হলুদ পুরোটা, কিন্তু অনেক কম ফুল দেয়, একদমই বেশি ফুল দেয় না, হালে কালে হয়তো একবার দুবার দেয়, সবুজটা বেশি দেয়। অনেকে ভাববেন হয়তো সব যেগুলো দেখাচ্ছে সবাই না, যেটা বেশি দেয় আমি সেটা বলে দেবো, আর বাকিগুলো যেগুলো আছে কিন্তু অতটা দেয় না, যেমন এতে কুঁড়ি এসে গেছে, আমার এপিফাইলাম যেটা আছে অলরেডি কুঁড়ি চলে এসছে, কাঠে মাউন্ট করারটা, আর এই কাঠে মাউন্ট করারটাতে কুঁড়ি এলো না, আই থিঙ্ক চারা বেরোচ্ছে, এটাতে এলো না, কোনো একটা কারণে এলো না হয়তো, কিন্তু অনেকটা করেছিলাম লম্বা যাতে ঝাড়ের মতন ঝোলে, ফুলেই এলো না, চারা বেরোচ্ছে, এই যে ছোটো ছোটো চারা বেরোচ্ছে বা নতুন করে শিকড় করে, নাকি এগুলোই ফুল হবে জানি না, দেখি ওটা কপাল, বুঝতে পারছি না এখনও। কিন্তু এটাতে কুঁড়ি চলে এসছে, এটুকু বোঝা যাচ্ছে, এই যে কুঁড়ি চলে এসছে এটা বোঝা যাচ্ছে। তো এই হলো আমার অর্কিডের দুনিয়া, ছোট্ট জায়গা, যতটুকু করা সম্ভব করছি। আজকে আজকে ওয়েদারটা খুব খারাপ, ওয়েদার খারাপ, আমার শরীর খারাপ, সবই একসঙ্গে লেগে চলেছে, সব নিয়েই চলছে। আর এই যে আজকে বারান্দার এইটুকুই ঘুরে দেখালাম, শুধু অর্কিড, অনেকদিন অর্কিড দেখায়নি, অনেকে বলেছিল অর্কিড দিদি করছো না, একদম দেখাচ্ছ না, ফুল কি ফুটছে না, অ্যাকচুয়ালি না ফোটে, সবসময় ভিডিও করার সুযোগ পাই না, শরীরও সবসময় সঙ্গ দেয় না, আর এই গাছপালা এদের সব ঠিক করতে করতেই অর্ধেক সময় চলে যায়, তো কখন ভিডিও করব কখন কি করব সুযোগ হয়ে ওঠে না। তাও ভাবলাম তার ফাঁকে একটা করি, আজকে একটু সুযোগ হয়েছে যখন। আর এই যে অর্কিডের সাথে দেখিয়ে দিই, প্লুমেরিয়ারাও কিন্তু ফুটতে শুরু করেছে, এবার যখন ফুটবে সেখানে জাস্ট দেখার মতন লাগবে, অলরেডি ফুটতে শুরু করেছে যখন এই রূপ পাল্টে গেছে পুরো বারান্দার। এখানে কয়েকটা বেঞ্চ আসবে, যার জন্য আমি এখনও ওয়েট করছি, এখনও গোছানো বাকি আছে, ওগুলো সব সারপ্রাইজ, যখন গুছিয়ে উঠবো তখন হয়তো আপনারা দেখলে মনে করবেন যে হ্যাঁ এবার গোছানো হয়েছে, এখনও গোছানো নেই, সব ঢেউ ঢাকনা মতন সব পড়ে আছে, এগুলো সব গোছানো বাকি আছে এখনও, এখন আগে থেকে গুছিয়ে লাভ নেই, একটা ডেকোরেশন করার ইচ্ছা আছে, যখন করব তখন একেবারেই গোছাবো, কিন্তু এরা তো হ্যাঙ্গিংয়েই আছে, তো অসুবিধা নেই। তো এইটুকু ঘুরিয়ে দেখালাম, দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা তাহলে নিচে কমেন্ট বক্সে জানান। ক্যাজুয়ালি ভিডিও করলাম, কোনো রকম এডিট নয়, কিছু না, যেটা মন থেকে বলতে চাইলে ইচ্ছা হলো সেটাই বললাম। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।